আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা অফলাইনে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন এবং বিভিন্ন ক্লায়েন্ট আপনি ঠিক করবেন কিভাবে বা ক্লায়েন্ট কিভাবে আপনি নির্বাচন করবেন সেই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন ডিজিটাল মার্কেটার হিসেবে অথবা আপনি অনলাইনে কাজ পাচ্ছেন না এবং অফলাইনে কাজ করবেন ভাবছেন, হতাশ হওয়ার কিছু নাই। আমি যে প্রসেসটা বলবো এটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে সম্ভাবনা আছে যে আপনি অফলাইনেও কিছু ক্লায়েন্ট জোগাড় করে ফেলতে পারবেন। সর্বপ্রথম আপনাকে ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্যটা বুঝতে হবে। আপনি হয়তো দেখেছেন বিভিন্ন কোম্পানির সেলসম্যানরা আছে, তারা দোকানে দোকানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের প্রোডাক্ট সেল করে। ডিজিটাল মার্কেটিংটা একই জিনিস, জাস্ট একই কাজটা তারা অনলাইনে করবে। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা তাদের যে প্রোডাক্ট আছে সেগুলো তাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছে তাদের কাছে সেই প্রোডাক্টটা সেল করবে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার মূল জিনিস, যে আমি কোনো একটা প্রোডাক্ট অনলাইনে সেল করব, এটাই আমার ডিজিটাল মার্কেটিং বা এটাই ডিজিটাল মার্কেটিংয়ের মেইন কাজ। এখন আপনি অফলাইনে কাজ করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার প্রেজেন্সটা কনফার্ম করতে হবে। আপনি যে ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করেন এই জিনিসটা যেন আপনার প্রোফাইল দেখে মানুষ বুঝতে পারে। তো এই কাজটা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যত রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আপনার একটা পেজ অথবা আপনার একটা প্রোফাইল থাকতে হবে। যেমন আপনি যদি আপনার ব্যক্তিকে ব্র্যান্ড হিসাবে পরিচিত করতে চান, যে জাহিদ হাসান, আমি আমাকে একটা ফিগার হিসাবে পরিচিত করাবো, সেটা একটা বিষয়। আর যদি আপনি চান যে আপনার একটা কোনো একটা প্রতিষ্ঠান খোলার স্বপ্ন আছে ভবিষ্যতে, যে আমি একটা নিজের প্রতিষ্ঠান খুলবো এবং সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংটা আমি এখন থেকে শুরু করতে চাই, তখন আপনি আপনার ফেসবুক পেজ আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে খুলতে পারেন। তারপর আপনি লিঙ্কডইনে আপনার প্রোফাইল খুলবেন, লিঙ্কডইনে আপনার পেজ ওপেন করবেন, আপনি টুইটারে প্রেজেন্ট থাকবেন, আপনি ইউটিউবে থাকবেন, মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাকে প্রেজেন্স থাকতে হবে। এবং তারপর যে কাজ 2 নম্বর, সেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট সেখানে পোস্ট করতে হবে রেগুলার, যেন আপনার পেজে যদি কেউ ঢোকে, যদি দেখে যে ফলোয়ারও কম কিন্তু আপনার কন্টেন্ট সব কিছু হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে পরামর্শ দেন, মানুষকে জ্ঞান দেন, আপনি আলোচনা করেন, আপনি রিসার্চ করেন, তখন কিন্তু মানুষ বুঝতে পারবে যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে রেগুলার সেখানে পোস্ট করা। আপনার প্রত্যেকটা পেজে রেগুলার পোস্ট করতে হবে এবং পোস্টগুলো এমনভাবে করবেন যেগুলো মানুষকে হেল্প করবে। হেল্প করলে হবে কি, মানুষের এঙ্গেজমেন্ট বাড়বে এখানে, তখন আপনার পেজের যে রিচ আছে সেটা বাড়বে। যেমন ধরুন ফেসবুকে অর্গানিক রিচ একটু কম পাওয়া যায় এই ধরনের কন্টেন্টে, কিন্তু লিঙ্কডইনে আপনি আবার সেখানে বেশি রিচ পাবেন, কারণ লিঙ্কডইনে আপনি যখন কোনো একটা হ্যাশট্যাগ ইউজ করবেন তখন এটা রিচ অনেক বাড়ে, এঙ্গেজমেন্টটা অনেক বেশি থাকে। তো আপনাকে আপনার অডিয়েন্স বুঝে বুঝে কাজ করতে হবে, যে আপনি যে সেক্টর নিয়ে কাজ করছেন সেই সেক্টর নিয়ে আপনি কিভাবে এঙ্গেজিং পোস্ট ক্রিয়েট করবেন, সেটা নিশ্চয়ই আপনি ডিজিটাল মার্কেটিং যেহেতু শিখেছেন আপনি অবশ্যই হয়তো জানেন যে কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াতে হয়। তাহলে আমার প্রথম সেকশন যেটা আমি বললাম, সোশ্যাল মিডিয়াতে আপনার প্রেজেন্টটা এনশিওর করতে হবে। সেটার জন্য আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট এবং আপনার পেজ থাকতে হবে, যেটা আপনার একটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে, যে আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করি। যখন আপনি কারো কাছে যাবেন তখন আপনার এই প্রোফাইলগুলো দেখে তারা বুঝতে পারবে যে না, আপনি আসলে এই সেক্টরে কাজ করেন অথবা এই সেক্টরে আপনার ধারণা আছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স ঠিক করা। এখন অনলাইনে নানান ধরনের নিশ নিয়ে কাজ করা হয়। এখন আপনার পছন্দের জায়গা থাকতে পারে, যেমন ধরুন আপনি ভিডিও নিয়ে কাজ করেন এবং আপনি চান বিভিন্ন প্রতিষ্ঠানের যে কন্টেন্ট আছে সেগুলো আপনি বানিয়ে দিবেন, অথবা আপনি ফটোশপে আপনার এক্সপিরিয়েন্স ভালো বা গ্রাফিক ডিজাইনে আপনার এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু আপনি একই সাথে ডিজিটাল মার্কেটার, তখন আপনি কোনো বিভিন্ন প্রতিষ্ঠান টার্গেট করবেন যে তাদের গ্রাফিক ডিজাইনের কাজগুলো আপনি করবেন, অথবা একটা কোম্পানির সকল কাজ, তাদের ফেসবুক প্রমোশন বা অনলাইন প্রমোশন হতে শুরু করে তাদের প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট ফটোগ্রাফি, ভিডিও মেকিং করা, সব কিছুর কাজ আপনি নিতে পারেন। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, মানে আপনি আপনার যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আপনি কিভাবে ঠিক করবেন বা কিভাবে মনে করবেন যে তাদের কাছে যদি আমি যাই আমি কিভাবে যাব বা তারাই আমার টার্গেট অডিয়েন্স কিনা। তখন আপনাকে যেটা করতে হবে, আপনি যে এলাকায় আছেন, যেহেতু আপনি অফলাইনে কাজ করবেন, তো প্রথমে আপনার এলাকার আশেপাশের মানুষ বা এলাকার আশেপাশে যে বিজনেস আছে সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে। তো আমি যেটা ভাবি বা আমার যে আইডিয়াটা এই ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা ভালো প্রতিষ্ঠান দেখবেন আপনার শহরে, এরকম অনেকগুলো প্রতিষ্ঠানে আপনি লিস্ট করে ফেলবেন যেই প্রতিষ্ঠানগুলোর সাথে আপনার কাজ করার ক্ষমতা আছে, বা মানে আপনি যেই কাজ করেন তারা ওই জায়গায় তাদের কাজ করার সুযোগ আছে, এমন প্রতিষ্ঠানগুলো আপনি একটা লিস্ট করবেন এবং তাদের প্রত্যেকের অনলাইন প্রেজেন্সটা আপনি অ্যানালাইজ করবেন, যে তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে কতজন ফলোয়ার আছে, সেখানে রেগুলার পোস্ট করে কিনা, বা সেখানে তারা যেই ছবিগুলো পোস্ট করছে এগুলো কেমন সুন্দর, ওইখানে এঙ্গেজমেন্ট কেমন,
এগুলো ঠিক করে করে আপনি একটা আপনার ডেটাবেস তৈরি করতে হবে। যেমন ধরেন আমি যদি আমার যে কোনো একটা রেস্টুরেন্ট বেসড যদি আমি কোনো একটা কাজ করতে চাই, ধরেন আমার শহরে কুমিল্লা অথবা সিলেটে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, আমি যদি সবগুলো রেস্টুরেন্টের ফেসবুক পেজ অ্যানালাইজ করি, আপনি দেখবেন অনেক রেস্টুরেন্ট আছে যাদের অনেক সুনাম আছে বা অনেক ভালো পরিবেশ, কিন্তু অনলাইন প্রেজেন্স কম তাদের, বা অনলাইনে তাদের এঙ্গেজমেন্ট কম, বা তারা অনলাইনে প্রমোট করছে না। তো এই জিনিসগুলো যখন আপনি ফাইন্ড আউট করবেন, তখন একটা একটা করে আপনি আপনার প্রায়োরিটি ঠিক করবেন যে সর্বপ্রথম আমি এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এবং যাওয়ার আগে সেই প্রতিষ্ঠান নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, যেটা অলরেডি আমি বললাম, এবং তাদেরকে আপনার বোঝাতে হবে যে আপনি যেই প্ল্যান তাদেরকে দিচ্ছেন সেটা যদি তারা করে, তাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বাড়বে, তাদের ব্র্যান্ডিং হবে, এবং ব্র্যান্ডিং হলে আলটিমেটলি তাদের যে সেল আছে সেলটা বাড়বে, তাদের এখানে কাস্টমার অনেক বেশি আসবে। আমি রেস্টুরেন্ট শুধু একটা এক্সাম্পলের জন্য বললাম, এগুলো কোনো শোরুম হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে যাদের অনলাইনে প্রেজেন্সটা দরকার। এভাবে যখন আপনি টার্গেট করবেন, আপনি যদি 10টা প্রতিষ্ঠানে যান, এমন ভাবার কোনো কারণ নাই যে 10 জনই রাজি হবে আপনার সাথে কাজ করতে। হতে পারে 1 জন রাজি হয়েছে, হতে পারে 2 জন রাজি হয়েছে। আপনি তাদের সাথে যখন কাজ করবেন, তখন সেই কাজগুলো আপনি আবার আপনার প্রোফাইলে, আপনার প্রত্যেকটা পেজে আপনি শেয়ার করবেন যে আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি, বা তাদের সাথে আমার এই ধরনের কাজ হচ্ছে। আপনি এভরি ডিটেলস আপনি শেয়ার করবেন। তখন মানুষের মধ্যে একটা ক্রেডিবিলিটি তৈরি হবে যে আপনার প্রতিষ্ঠানটা যে ভালো, বা আপনি যে আসলেই কাজ করছেন এটা মানুষ বুঝবে। তখন দেখবেন আপনি অনলাইনে অনেক কাজ পেয়ে যাবেন, বা আপনার এই কাজগুলো আপনি যখন কিছু ইনকাম করা শুরু করবেন, তখন আপনি প্রমোট করতে পারেন আপনার পেজটা, আপনার কাজগুলো শো অফ করে, তখন এগুলো থেকে আপনার কাজ বাড়বে। এবং এই লাইনে, মানে এই কাজের ক্ষেত্রে প্রথম 1-2টা কাস্টমার পাওয়া আপনার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং সবচেয়ে বেশি ভালো কাজ, কারণ আপনি একসাথে অনেকগুলো পাবেন না। একটা একটা করে যখন আপনি পাওয়া শুরু করবেন, এক সময় দেখবেন আপনার যখন অনেকগুলো ক্লায়েন্ট থাকবে, তখন একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনি পাবেন। কিন্তু যখন শুরুতে আপনি করবেন, তখন কিন্তু আপনার টাকা পয়সাটা একটু কম আসবে, কিন্তু আপনি হতাশ না হয়ে আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের পরিমাণটা আপনাকে আস্তে আস্তে বাড়াতে হবে। এটা হচ্ছে আপনার মেইন চ্যালেঞ্জ অথবা আপনার মেইন টার্গেট। এটাই হতে হবে যে আমি কত বেশি সংখ্যক মানুষকে আমি টার্গেট করেছি, বা আমার কতগুলো ক্লায়েন্ট আছে। তো এই হচ্ছে বেসিক্যালি অফলাইনে কাজ করার একটা বেসিক স্ট্র্যাটেজি। আরও অনেক কিছু আছে, বা আরও অনেক কাজ আপনি চাইলে করতে পারেন। একটা ভিডিওতে আমি সবগুলো শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেজন্য আমি এত কিছু শেয়ার করছি না। পরে এগুলো নিয়ে আরও ভিডিও বানাবো। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমি বুঝি, তখনই আপনাদের জন্য আসলে আরও বানাতে হবে। আর যেহেতু আমি নিজে অফলাইনে কাজ করি নানান ধরনের, আমি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে আরও শেয়ার করবো সামনে। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদিও কেউ কমেন্টে জানায় না কিছু, আমি অপেক্ষা করছি আপনাদের কাছ থেকে শোনার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা আমাকে জানাতে পারেন, এবং আমার যে পেজগুলো আছে যেগুলো আমি মেনটেন করি, সেগুলো লিঙ্ক আমি দিয়ে দিব। আমার সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলোতে আমার প্রেজেন্স আছে, সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো থেকে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন। খোদা হাফেজ।